এই মুহূর্তে যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো, কালীঘাটে বিজেপির সেই উত্তপ্ত পরিস্থিতি। বিজেপির যুব মোর্চারা সেখানে অর্থাৎ এসএসসির চাকরি হারাদের নিয়ে সেই অভিযান, সেই ছবি দেখাচ্ছি। একেবারে ধুমধুমার পরিস্থিতি, রণক্ষেত্র পরিস্থিতি সেখানে। আরো বিস্তারিত শুনবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি ছবি উঠে আসছে? তৃণমূলের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাট চলো এই ডাকে বিজেপি যুব মোর্চা তারা কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে তারা কালীঘাটের দিকে এগোতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয়। একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে। এক্সাইড মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইড মোড়েও ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিজেপির যারা নেতা কর্মীরা সেখানে গেলেই তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায়, তাকেও কিন্তু আটক করে ইতিমধ্যেই লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপির যুব মোর্চার নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ বাড়ছে এবং বাকবিতণ্ডায় ছড়াচ্ছে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কি জানা যাচ্ছে, তারা কি দাবি করছে? দেখো, তাদের মূলত দাবি যে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন, সেই শিক্ষক যে চাকরি হারা হয়েছেন সেই শিক্ষকরা তাদেরই দাবিটাকে সামনে রেখে কেন এই চাকরি গেল, সরকারের কে দায় নিতে হবে, সেই বক্তব্যটাকেই সামনে রেখে কিন্তু বিজেপির যুব মোর্চা তারা এই কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল। সেই কালীঘাট চলো অভিযান শুরু করতে গেলেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। একাধিকবার আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে বিজেপির যুব মোর্চার নেতাকর্মীদের ধস্তাধস্তি বাধে এবং যুব মোর্চার বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ কিন্তু ইতিমধ্যেই আটক করেছে। আরেকটি বিষয় জানতে চাইবো অভ্রদীপ, সেখানে যারা সদ্য চাকরি হারা তাদেরকে কি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, তারা এই কালীঘাট চলো অভিযানের মধ্যে অংশগ্রহণ করেননি। এটা শুধুমাত্র বিজেপির দলীয় একটি কর্মসূচি, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ অভ্রদীপ সঙ্গে থাকার জন্য। আমরা কিন্তু বিস্তারিত শুনলাম আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছে এবং এই মুহূর্তের যে ছবি উঠে আসছে একেবারে ধুমধুমার পরিস্থিতি সেখানকার।